দারুণ দারুণ। আই থিঙ্ক ইটস অলওয়েজ এ প্লেজার ওয়ার্কিং উইথ রিঙ্গোদা। এর আগে রিঙ্গোদার সঙ্গে পিলকুঞ্জে কোলাবরেট করেছিলাম, এটা দ্বিতীয়বার আমরা একসঙ্গে কাজ করছি। আর এটা আমার কাছে, আমি কোনোদিন হরর জনরাটা ভেঞ্চার করিনি, আমি জানি না হরর সিনেমায় কাজ করতে কেমন লাগে। বহু সিনেমা দেখে এসেছি, আর আমি এটাও শুনে এসেছি যে হরর সিনেমা করাটা সত্যি খুব কঠিন কাজ। তো এবার এই প্রজেক্টে মানে অ্যাজ আ ভেরি বিগ পার্ট হতে পেরে আমার তো খুব ভালো লাগছে। এবার আমি অবভিয়াসলি দর্শকের আশায় রয়েছি যে তারা কি মনে করবে এই সিনেমাটা দেখে। সো ফিঙ্গার্স ক্রসড। গল্পটা একটা সত্যিকারের ঘটনা থেকে ইন্সপায়ার্ড। দুখানি হাউস যেটা সিমলাতে রয়েছে, মানে ওই হাউসে অনেক রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়েছিল। তো সেই ঘটনা থেকেই, সেই অলৌকিক ঘটনা থেকেই এই সিনেমার ইন্সপিরেশনটা আমরা পেয়েছি। ইনফ্যাক্ট রিঙ্গোদা পেয়েছে, আমাকে ইনফর্ম করেছিল এটার ব্যাপারে। তো আমার মনে হয় যারা যারা সাক্ষী থেকেছে বা যারা যারা দুখানি হাউসের ব্যাপারে পড়েছে, তারা আমার মনে হয় এই সিনেমাটার সাথে একটু রিলেট করতে পারবে। সো ফিঙ্গার্স ক্রসড। আমার চরিত্রের মানে আমি হচ্ছে শন, মানে আমার চরিত্রের নামও শন। সো এখানে আলাদা করে কিছু বলার নেই, এখানে আমি তোমার লাইফে কোনো ভৌতিক এক্সপেরিয়েন্স আছে? অনেস্টলি আমার মনে হয় না, কারণ আমার রাশ খুব ভারী। কিন্তু হ্যাঁ, আমি অবভিয়াসলি ভীষণ ইন্টারেস্টেড থাকি যখনই এই ধরনের ঘটনাগুলো আমি শুনি বা গল্পগুলো শুনি। ছোটোবেলা থেকে তো শুনে এসেছি বাড়ির লোকজনের থেকে। তো আমি ভীষণ ওই থ্রিলটা আমার মধ্যে খুব মানে ওই এক্সাইটমেন্ট দেয়, মানে ভয় পাওয়ার ব্যাপারটা আমার কাছে ভীষণ ভীষণ এক্সাইটিং। সো আশা করছি সেই এক্সাইটমেন্টটা দর্শকও আজ পাবে এই সিনেমাটা দেখে। মোবাইল টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে, দিস ইজ দ্য ফাইনেস্ট টেকনোলজি হুইচ উই ইউজ রিঙ্গোদা। কারেক্ট। হ্যাঁ, আই থিঙ্ক ইটস রেভলিউশনারি, কারণ জেনারেলি আইফোনে শ্যুট করা খুব বেশি সিনেমা আমরা দেখি না, বাট দ্য ফিউচার ইজ টেকিং ইটস শেপ। অ্যান্ড আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমরা মোবাইল হয়তো সিনেমা শুটিংয়ে খুব ইজিলি ব্যবহার করতে পারবো। আর আমার মনে হয় আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা এক্স্যাক্টলি কতটা ভালো। মানে ইটস অ্যাজ গুড অ্যাজ শুটিং অন ক্যামেরা, লাইক আ প্রপার ক্যামেরা, ফিল্ম ক্যামেরা। চরিত্রটা তো ইন্টারেস্টিং, বাট ছবিটা আরও বেশি ইন্টারেস্টিং। রিয়েল লাইফ একটা ইনসিডেন্ট থেকে এটা করা। দ্য রেসিডেন্ট হলো সিমলা দুখানি পরিবারের একটি গল্প, সেটাকে অ্যাডাপ্ট করেছে রিঙ্গোদা নিজের মতন করে স্টাইলাইজ করেছে যেমন করে থাকে। তো আশা করি দর্শকের ভালো লাগবে। দেখো, সত্যি বলতে আমার নিজের লাইফে আমি কোনোদিনও কিছু এক্সপিরিয়েন্স করিনি, সো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। কিন্তু হ্যাঁ, মানে ছবিতে বা স্ক্রিপ্টে যখন সেটা থাকে তখন তো সেটা পড়তে বা দেখতে খুবই ভালো লাগে। দেখো, এখন অনেকেই মোবাইল দিয়ে গোটা ছবি বানাচ্ছে, আর রিঙ্গোদাই করে। ইনফ্যাক্ট রিঙ্গোদার সাথে আমি একটি সিরিজও করেছি যেটা পুরোটা ফোনে শ্যুট করা। এবার ব্যাপারটা এত সোজা নয় যে আমি পকেট থেকে ফোন বের করলাম, শুটিং করে নিলাম। তার অনেক অ্যাটাচমেন্টস লাগে, অনেক কিছু লাগে। ইটস নট জাস্ট দ্য মোবাইল। বাট হ্যাঁ, মানে রিঙ্গোদা সেই বিষয়টাতে অনেক বেশি পারদর্শী, আমি হয়তো অতটা জানি না। আবার মানে দেখো, খুব যে আলাদা বা নতুন করে যে এটার জন্য হোমওয়ার্ক করতে হয়েছে তা নয়, বাট ভালো, একটা ইন্টারেস্টিং চরিত্র। খুব ভালো লাগছে, কারণ প্রযোজক এবং পরিচালক এই ছবির রিঙ্গোদা এবং মহেন্দ্রিলা দুজনেই আমার ভীষণ পছন্দের মানুষ, এবং ওদের সাথে কাজ করেছি আমি। এবং এই যে ফরম্যাটে শ্যুট হয়েছে মোবাইলে, আমরা একটা ওয়েব সিরিজ করেছিলাম বছর দুয়েক আগে, বারাণসী জাংশন, সেটাও এই ফরম্যাটে শ্যুট হয়েছিল, ফোনে শ্যুট হয়েছিল, এবং এখানেই স্ক্রিনিং হয়েছিল এসআরএফটিআইতে। এবং যারা এসেছিলেন দেখতে, তারা বড় স্ক্রিনে দেখে বিশ্বাসই করতে পারেননি যে সেটা ফোনে শ্যুট হয়েছে। তো রিঙ্গোদা পরিচালক হিসেবে, সিনেমাটোগ্রাফার হিসেবে কতটা দক্ষ সেটা বলার আর নতুন করে অপেক্ষা রাখে না। তো একটা মানুষ, সে গল্প লেখে, সে শ্যুট করে, সে এডিট করে, সে মিউজিক করে, সে ক্যামেরা করে, কালার করে, এতগুলো ডিপার্টমেন্ট একসাথে সামলায়, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইজ ইকুয়ালি কম্পিটেন্ট। তো সেটা একটা দারুণ অ্যাডমিরেবল জিনিস। অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ অ্যান অ্যাক্টার, আমি ভীষণ ভীষণ অ্যাডমায়ার করি এই জিনিসগুলো রিঙ্গোদার, এবং কনস্ট্যান্টলি ইজ আপগ্রেডিং হিমসেলফ। তো কালকে যে কাজটা দেখেছো তার থেকে পরের দিনের কাজটা আলাদা হবে। এবং এটা যেহেতু একটা ভৌতিক গল্প এবং সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে, সুতরাং এটাও বড় পর্দায় দেখতে আরো বেশি এক্সাইটেড। হ্যাঁ, নিশ্চয়ই, ডেফিনেটলি। দেখো, আমরা সবাই ভূতে বিশ্বাস করি, ভূতে ভয় পেতে ভালোবাসি, কারণ
যদি ওই জিনিসটাকে বাদ দিয়ে দাও তাহলে একটা বড় এরিয়া আমাদের ছোটবেলার গল্পের বই শীর্ষেন্দু সব ফাঁকা হয়ে যায়। তো সুতরাং বিশ্বাস করতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে, শুধু তারা আমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে না এলেই হলো। বারবার তোমার নামে একটা সুনাম তো শোনাই যাচ্ছে, তারপর ফোনে শুট করা, তুমি কি বলে একটু এক্সপিরিয়েন্স আছে? আর ফোনে শ্যুট তো সব কিছুই ফোনেই শ্যুট করি এখন, ফিল্ম, ডকুমেন্টারি, অ্যাডস যা হয়, উই শুট এভরিথিং অন ফোন। সো এটা হরর সিনেমা করতে গেলে ইট ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ বিকজ লট অফ নাইট সিনস আর দেয় এবং ক্যামেরার কিছু ডিফিকাল্ট সিকোয়েন্সেস আর দেয় এবং এটা পুরোপুরি হ্যান্ডেলড একটা ট্রিটমেন্ট। সো ইটস চ্যালেঞ্জিং, বাট আই লাভ চ্যালেঞ্জেস। যেটা লোকে বলে হবে না, আই ট্রাই অ্যান্ড ডু দ্যাট। সো দেখো কেমন লাগে তোমাদের। সকলের সাথে কাজ করে তোমার করতে হবে। I'm very, it's fun loving because all these are my friends here. They're all my friends. এখানে Sean, Shobbo, Pratusha, Titli, they are all my very dear Rana, very dear friends. So মনে হচ্ছিল বাড়িতেই বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে ছবিটা হয়ে গেছে। এখানে তো একটা ভৌতিক ঘটনা, তুমি যখন ভৌতিক ঘটনা এক্সপিরিয়েন্স করো? রেগুলার করছি গো, অফিসে মানেই ভূতের উপদ্রব, এই লোক আসছে ওই লোক আসছে, বিভিন্ন রকম ভৌতিক উপদ্রব। বাট নেভারথেলেস, বাট শুটিং করতে গিয়ে কোনো উপদ্রব হয়নি, কারণ কেউ সময় পায়নি, ভূত বোধহয় ভয়ই চলে গেছে। বাট দেয়ার ওয়াজ আ সিকোয়েন্স ইন দ্য পুল, একটা সুইমিং পুল একটা সিকোয়েন্স আছে, দ্যাট ওয়াজ স্কেয়ারি মানে দ্যাট ওয়াজ ডিফিকাল্ট। দর্শকদের কি যে মোবাইল সিনেমায় যেন যারা মোবাইলে ছবি বানাবার চেষ্টা করছো বা ভাবছো বানাবে, একদমই নেমে বড়, টেকনোলজি ইজ হিয়ার। আজকে বড় পর্দায়, এর থেকে তো বড় পর্দা হয় না, উইল বি ওয়াচিং ইট। এটা আইফোনে শ্যুট হয়েছে। সো ভেরি হ্যাপি এভরিথিং স্যার। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ স্যার। আমি ওকে আগে কেস দিয়েছিলাম, বাট আই হোপ এবার ও আমাকে I hope like এবং এই যে সব্যসাচীর এক একটা ছবিতে এক এক রকম লুক দেখছো, এখানে একটা ভয়াবহ লুক শনের সাথে, এবং আমরা আমাদের পরিণতি কি হবে সেটা ছবির শেষ অবধি বসে দেখতে হবে, রাইট? আমরা অনেক, এখানে আমাদের হিরোরা আছে, এখানে ভিক্টিমও আছে, এখানে ভূত। একটু আসুন ম্যাডাম, এই যে দেখছেন সুন্দর সেজে এসছেন, এনাকে আপনারা স্ক্রিনে দেখবেন। যদি গায়ে কাটা না ওঠে, যদি এই যে সুন্দর হাসিটা দেখছো, এই হাসিটা স্টেজে গিয়ে যখন স্ক্রিনে দেখবে, যদি ভয় না পাও, এখানে পয়সা পেরো, ঠিক আছে? আর শন অত্যন্ত পত্নীনিবিষ্ট হাজবেন্ড এখানে ছিল, সেটা মানে দর্শক দেখলেই আর শনের সঙ্গে এক্স্যাক্টলি কি হয় শেষে সেটাও এবং শেষ অবধি দেখতে হবে, কারেক্ট। শেষ অবধি না দেখলে বুঝবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।